আজকে বিকালবেলা নাস্তার জন্য বানালাম হচ্ছে মুরগির এই দাপনাগুলো থাকে ওগুলো দিয়ে হচ্ছে ফ্রাই করলাম বিকালে নাস্তার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকে ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো এখানে হচ্ছে নাস্তা বানানোর জন্য হচ্ছে প্রথম হচ্ছে মুরগির যে দাপনাগুলো থাকে এগুলো হচ্ছে সিদ্ধ করে এখানে লেবু রস, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সয়া সস, আদা রসুন পেস্ট সব মানে সব ধরনের মশলা ডিম দিয়ে হচ্ছে ভালো করে মেখে হচ্ছে কিছুক্ষণ রেখে দিব, তাহলে হচ্ছে ভিতরে মশলাটা ঢুকবে। আর সিদ্ধ করে বানালেও কিন্তু ভালো, আর আপনারা চাইলে সিদ্ধ না করেও বানাতে পারেন। তো ভাবলাম বিকালের জন্য এইগুলো ফ্রাই করে দেই। তো আর এদিক দিয়ে হচ্ছে এগুলা মেখে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে ড্রাগন কেটে নিতেছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করেছে, এগুলো বাছতে চলে আসলাম। তো আগে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছিল, ওই তেলের মধ্যে হচ্ছে আমি এইগুলো ফ্রাই করে নিতেছি। দেখা যায় তেলটা তো নষ্ট করে লাভ নেই, একই তেলের মধ্যে ফ্রাই করলে হয়ে যাবে। তো এটি হচ্ছে ফ্রাই করা হয়ে গেছে, আর এখন হচ্ছে মেয়োনিজ নিয়ে নিতেছি, এগুলো দিয়ে হচ্ছে খাবো। আর আজকে ভাবতেছি বিরিয়ানি রান্না করব। তো অনেক দিন ধরে কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, রান্না করব করব করে আর রান্না করা হয়নি। তো আজকে ফাইনালি রান্না করব। তো যেহেতু খেতে ইচ্ছে করতেছে রান্না তো করতে হবে। আর এই 5 দিন তো আমি রান্নাটা প্রায় বসেই দিছি, সব ধরনের মশলা দিয়েছি, গরু মাংসগুলো কষানোর জন্য দিয়ে দিছি। তো 2 পাতিলে কিন্তু গরু মাংস, আর বিরিয়ানি কিন্তু বড় একটা পাতিলে রান্না করতেছি। তো ওই পাতিলটা হচ্ছে আজকে নতুন, মানে আগে একটা কলসি ছিল, কলসটা হচ্ছে মানে ফোটা হয়ে গেছে, ওই কলসটা দিয়ে আরও কিছু পুরাতন কাপড় দিয়ে হচ্ছে এই পাতিলটা রাখছি। তো ভাবলাম যেহেতু আজকে পাতিলটা রাখছি এটার মধ্যে বিরিয়ানিটা রান্না করি। তো আমি তেমনভাবে কিন্তু রেসিপিটা শেয়ার করতেছি না, জাস্ট একটু একটু করে আপনাদের সাথে মানে ভিডিও শ্যুট নিতেছি আপনাদের জন্য। তো এদিকে আমার চালটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব। তো চালটা ভালো করে ভাজা হলে কিন্তু মানে যে কোনো ক্ষেত্রে পোলাও কিংবা বিরিয়ানির ক্ষেত্রে চালটা ভালো করে ভাজা হলে কিন্তু অনেকটা ঝরঝরা হয়। এই পর্যায়ে হচ্ছে বাদাম আর হচ্ছে আলু বোখরা দিয়ে দিচ্ছি, আর নামানো আগে হচ্ছে ঘি দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এদিকে কিন্তু হয়ে গেছে বিরিয়ানিটা, এখন হচ্ছে আমি ঘি দিয়ে আর 2 থেকে 3 মিনিট রেখে হচ্ছে নামিয়ে নিব, যেহেতু খাবো। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো নিজের প্রশংসা কিন্তু নিজেই করতেছি, যেহেতু মজা হয়েছে সেই জন্যই। তো এদিকে হচ্ছে সালাদের জন্য শসা, পেঁয়াজ, লেবু কেটে নিচ্ছি, আর এখন হচ্ছে খাওয়ার জন্য বেড়ে নিতেছি। তো আজকের মতো এই ছোট্ট একটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আবারও বলতেছি।